হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে এই ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব প্রভাসের আপকামিং ছবি 'স্প্রিট' থেকে একটা দারুণ বলবো না, একটা চমকানোদার কিন্তু আপডেট এসে গেছে। নেক্সট হচ্ছে 'ডিসু 7' থাকতে বাবারে, বাবারে, বাপরে বাপ! এটা কি দেখলাম সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। নেক্সট হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল 'অঙ্কুশের', সেখান থাকতে বক্স অফিস কালেকশন প্রথম সপ্তাহে 'অঙ্কুশের' ছবিটি কত টাকা কালেকশন করলো সেই বিষয়টির মধ্যে আজকে আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে পুরোপুরি কভার করব। প্রথমেই আমরা চলে আসবো প্রভাসের আপকামিং ছবি 'স্পিড', যেখানে ইউটিউবে বেশ কিছুদিন আগে একটি কন্টেন্ট এসেছিল, যেখানে একটা অডিওর মাধ্যমে জাস্ট একটা ঝলক আমাদের কাছে এসেছিল এবং পাবলিক জাস্ট ওটা শুনে দেখে বলতে পারবো না, কারণ ওটা পুরো ব্ল্যাক ছিল, একটা ব্লাইন্ড ছিল। জাস্ট শুনে স্পিরিটের যেভাবে উচ্চতাটা মানে মারাত্মক বাওয়ার লেভেলে চলে গেছিল, সেখান থাকতে আজকে যে অ্যানাউন্সমেন্ট এসেছে রিলিজ ডেট, এটা শুনে বস অনেক প্রভাস ফ্যানেদের কিন্তু বস মন ভেঙে গেছে। কিন্তু একটা কথা বলবো, চলো ঠিক আছে, ভালো কিছুই হবে। মানে স্পিরিট এর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ডেট এসে গেছে, মানে রিলিজ ডেট এসে গেছে। স্পিরিট রিলিজ করছে আপনার ৫ই মার্চ, ৫ই মার্চ ২০২৭, মানে পাক্কা ১.৫ বছর পর মুক্তি পাবে স্পিরিট। নেক্সট যে আপডেটটি সেটা হচ্ছে যে অঙ্কুশের নারী চরিত্র বেজায় জটিল যে ছবিটি, সত্যি কথা বলতে বক্স অফিসে পুরোপুরি ডিজাস্টার হয়েছে। প্রথম দিনে কত টাকা কামিয়েছে, সেকেন্ড দিনে কত টাকা কামিয়েছে, আমি সেগুলোকে নিয়ে ভিডিওটা জাস্ট লং করতে চাইছি না। আমি টোটাল এই ছবিটির বক্স অফিস কালেকশান এসে গেছে ২০,৬৫,০০০ টাকা মোটে। মানে আপনি বুঝতেই পারছেন প্রথম সপ্তাহেতে মানে পুরোপুরি একটা ডিজাস্টার হয়েছে, কিন্তু ছবিটা একদম পাবলিক নেয়নি। এক কথায় পাবলিক পুরো রিজেক্ট করেছে এই ছবিটাকে। ঠিক আছে? যাই হোক, নেক্সট এবং লাস্ট যে আপডেটটি সেটা হচ্ছে 'ডিসু 7', যেটা দেখে আমি অবাক হয়ে গেছি। তার কারণ হচ্ছে খাদানে, নিশ্চয় আপনাদের মনে রয়েছে যে খাদানে ঠিক সেম এই রকমই কিন্তু প্রমোশন দেবদা করেছিল এবং বুক মাই শোতে খাদানে তখন একটা পোস্টার এসে গেছিল। খাদানে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল এবং সেটা লিস্ট করে দেওয়া হয়েছিল, আর সেটা কিন্তু মারাত্মক লেভেলে খাদানে ইন্টারেস্ট পেয়েছিল। সেই রকমই 'ডিসু 7' থাকতে আজকে চমকের পর চমক যেভাবে দেবদা দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমরা এবং আমাদের চ্যানেলে আমরা কভার করেছিলাম যে রিনো দত্ত মানে খাদানের যে ডিরেক্টর সেই থাকতে চলেছে। আজকে পুরোপুরি সেটা কনফার্ম হয়ে গেল। সবথেকে বড় বিষয় হচ্ছে যে এটা রিলিজ ডেট তো জানিয়ে দিয়েছে। এটা আপনার অক্টোবর মাসে ১৬ তারিখে মুক্তি পাচ্ছে। এটা একটা দারুণ, মানে প্রত্যেকটা ছবিতে মানে দুর্গাপুজোতে জানি না কটা ছবি মুক্তি পাবে। আপাতত তো এখনো অবধি ৩ থেকে ৪টে ছবি কথা হয়েছে। তো প্রত্যেকটা ছবির থাকতে এগিয়ে রয়েছে হাইপ বলতে পারেন। রিলিজ ডেট, ইনফরমেশন, প্রমোশন সব দিক থাকতে কিন্তু আপনার এগিয়ে রইল 'ডিসু 7'। আরও তার থাকতে বড় বিষয় সেইটা হচ্ছে যে ছবিটার গল্পটা কি হতে চলেছে। জাস্ট এক লাইনের যে গল্পটা দিয়েছে, এটা যে আপনার যে মানে শুধু যে একটা প্রেম, ভালোবাসা, প্রীতির গল্প তা না। এটা হচ্ছে একটা ফুল কমার্শিয়াল ছবি, যেখানে দুর্গাপুজোতে আমরা অনেক বছর পর এইরকম একটা ছবি দেখতে পাচ্ছি। দেখুন, দুর্গাপুজোতে মুক্তি পেয়েছিল দেবের 'টেক্কা', কোনো সময় 'বাঘাযতীন', এবারে পেল 'রঘু ডাকাত'। কিন্তু এইরকম যে পুজোর সময় যে একটা এনজয় হবে, একদম মারাত্মক লেভেলের যে একটা যে অডিয়েন্স, ইউথ অডিয়েন্স বলতে পারেন প্রত্যেকটা, কারণ দেবের ভক্ত সবাই। প্রত্যেকটা মানুষ সবথেকে বেশি হচ্ছে ইউথ। আমরা যারা দেবের ছবি দেখে আমরা আজ ব্যাপক লেভেলে এনজয় করতাম, মজা পেতাম। সেইসব ব্যক্তিরা কিন্তু মারাত্মক লেভেলের একটা আনন্দ পাবে। তার কারণ এটা একটা ফুল কমার্শিয়াল, যেরকম একটা প্রেম থাকবে সেরকম একটা অ্যাকশন থাকবে। মারাত্মক গল্প হতে চলেছে। বিশ্বাস না হলে বুক মাই শোতে গিয়ে জাস্ট গল্পটা একটুখানি পড়ুন, তাহলে বুঝতে পেরে যাবেন। মানে এটার মধ্যে কি নেই, অ্যাকশন, রোম্যান্স, কমেডি সবকিছু থাকতে চলেছে। এটা দেবদা জানিয়ে দিয়েছে। আর এইরকমভাবে জানানো, এইরকমভাবে অ্যানাউন্সমেন্ট করা, এইরকমভাবে দর্শকদের সামনে আনা, আমি বারবার বলেছি যে এটা একমাত্র দেবই পারে। দেব ছাড়া অন্য কেউ পারবে না। এইজন্যই দেবের সবসময় আমি বারবার বলে এসেছি যে দেবের বক্স অফিস কালেকশন প্রত্যেকটা সময় এইজন্য সবার থাকতে এগিয়ে থাকে। এটা রিয়েল, এটা বাস্তব, এটা আপনি মানুন বা না মানুন, প্রমোশনের কিং টলিউড ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে কিন্তু সুপারস্টার দেব। যেটা আমার মনে হয় এবং আশা করি আমার মতের সঙ্গে আপনারাও সহমত। আপনাদের কি মনে হয়? আপনারা কোনটাকে নিয়ে বেশি এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।